এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। পূর্ব বর্ধমান জেলায় সক্রিয় এক মানব পাচার চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দরিদ্র পরিবারের নাবালকদের রোজগারের লোভ দেখিয়ে ভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে, যেখানে তারা অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি কালনার বছর 12 এক কিশোর গুজরাটের রাজকোট থেকে গুরুতর আহত অবস্থায় বাড়ি ফিরেছে। তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। এই ঘটনা সামনে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। বর্তমানে এই বালক কালনা হাসপাতালেই চিকিৎসাধীন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। কালনা জঙ্গলপাড়ার একটি পরিবারের অভিযোগ করছে 2017 সালে তাদের নাবালক ছেলেকে একই কাজের জন্য রাজকোটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু গত 7 বছর ধরে তার কোনো খোঁজ নেই। না, আমাদের অনুমতি নিয়ে যায়নি। ওই পলো বলে লোকটা, ও আমরা কাজে চলে গেছি, সেই তালে ছেলেটাকে কিছু লোভ দেখকে নিয়ে গেছে। না না না, তাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। 7 বছর ধরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো তারা বলছে যে আমরা এনে দেবো করছে এখনো। হ্যাঁ, এখন পুলিশকে জানিয়েছি। ওই একই বালক কাজ করতে গিয়ে অত্যাচারের শিকার হওয়ায় আরও এক যুবক তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এই চক্রের মূল অভিযুক্ত অজিত মোল্লার বাবা আজমাত মোল্লা অভিযোগ অস্বীকার করেছেন। সব বাইকে টাকা দেয়, খাওয়ার ওর কোনো কেলেম নেই, আর টাকা মানে মাইনেরও কোনো কেলেম নেই। মারধর করে কেন, ওইটাই আমি এখন কি করে বলবো। সব বাইকা কেন, সব ছেলে না, ঠিক নাই। ছেলেদের কাজের লোকেদের মারধর করা ঠিক নাই। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় বীরভূমের রামপুরহাট 2 ব্লকের মারগ্রাম, বাসোয়া, বিষ্ণুপুর এবং তেঁতুলিয়া নতুন গ্রাম ছিল তাঁত শিল্পের প্রাণকেন্দ্র। তন্তুবাই গ্রাম নামেই পরিচিত ছিল এলাকাগুলো। মাকুর ঠকঠক শব্দ আর রেশমের গন্ধ ছিল নিত্যদিনের সঙ্গী। সেই ঠকঠক শব্দ, সেই রেশমের গন্ধ, সেই ব্যস্ততা আজ অনেকটাই কমে গেছে। এই গ্রামগুলিতে যেন এক অদ্ভুত নীরবতা। কেন এই দুর্দশা? এর কারণ খুঁজতে আমরা কথা বলছিলাম এলাকার তন্তুবাই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। আর আমি দেখলাম যে এখন যা পরিস্থিতি, মানে তাঁতের বাজারে, তাতে এতে ধরুন সংসার চলবে না। আর তাঁতের কাজটা এমনই যে একজনে হবে না, এগুলো মানে 2 জন লাগবে। মানে একজন মানে সাহায্য করবে, জুগিয়ে দেবে, ললি ভর্না করে দেবে, আর একজন মানে বুনবে। তাতে ধরেন এখন ইনকাম যদি হয়, একটা কাপড়ে এখন 500 টাকা পাওয়া গেছে। আগে 400 পাওয়া যেত, এখন 500 পাওয়া গেছে। তো একটা মানে কাপড় বুনতে 1.5 থেকে 2 দিন লাগবে। তো ওই ইনকামে এখন ধরেন এখন যা বর্তমান মূল্য বাজার, তাতে ওতে মানে পোষাচ্ছে না, বা ওতে সংসার চলবে না। আর এখন ওতে ইনকাম হচ্ছে না। ওই জন্য আমি মানে এটা ছেড়ে দিয়ে এই জুতোর ব্যবসা করেছি। তাদের কথায় স্পষ্ট, শ্রমের অনুপাতে পারিশ্রমিক না পাওয়াই এই শিল্পের প্রধান সংকট, যার ফলস্বরূপ নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বেশ কয়েকটি এলাকায় বন্ধ হয়ে গেছে কিছু সমবায় সমিতি, তবে আশার আলোও রয়েছে। কিছু মানুষ এখনও তাদের বাপ ঠাকুরদার আমলের স্মৃতিকে আঁকড়ে ধরে সেই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আসলে এক্সপোর্ট দরকার, সেই একমাত্র কলকাতার বাজারের উপর নির্ভর করে থাকতে হয়েছে আমাদেরকে। সেই কলকাতাতে আর কত শাড়ি নেবে বা কত শাড়ির মানুষ আছে, তো এই সবগুলা যদি এক্সপোর্ট হয় বাইরে বিদেশে, তাহলে আমার মনে হয় কিছুটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাবে। কিন্তু যেহেতু এখানে পুরো কলকাতার উপরেই আমাদেরকে এই জিনিসটাকে নির্ভর করে থাকতে হচ্ছে, কলকাতার মহাজনদের উপরে। বীরভূমের এই তন্তুবাই গ্রামগুলিতে হস্তচালিত তাঁত শিল্প আজ সংকটের মুখে। প্রয়োজন সরকারি সহায়তা, ন্যায্য পারিশ্রমিকের নিশ্চয়তা।
এবং নতুন প্রযুক্তির ব্যবহার, যা এই শিল্পকে নতুন দিশা দেখাতে পারবে। নয়তো অদূর ভবিষ্যতে মাকুর ঠক ঠক শব্দ কেবলই স্মৃতি হয়ে থেকে যাবে। এই পরিস্থিতি কি বদলানো সম্ভব? এই শিল্প কি আমরা বাঁচাতে পারবো? বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির দেবীডাঙ্গা বাজার এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে চলে গুলি। শিলিগুড়ির দেবীডাঙ্গা বাজারে মাদক কারবারের হদিশ। রবিবার রাত 9:30 নাগাদ দেবীডাঙ্গা বাজার এলাকায় মাদক কারবারির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়, যা দ্রুতই গুলি চালানোর ঘটনার রূপ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ। এটা ভেবে আমরা কিছু ক্লাবের ছেলের দায়িত্ব নিয়ে ড্রাগসটা বেচা বন্ধ করে দিয়েছি। তো ওনার খাট আছে, তুই আমার ड्रग्स बेचते दिबी ना क्या बोले कहाँ है तू आ? हमला क्या बात है, मेरा घर में क्यों आया? कुछ बात है, बाहर में बात करो। ও মাল বের করে নিয়েছে আর সিধা ফায়ার করে দিল আমার। স্থানীয়দের সাহসিকতায় এক দুষ্কৃতী দীপক কামটি ওরফে দীপু পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং কার্তুজ উদ্ধার করেছে বলেই সূত্রের খবর। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত বাকি দুষ্কৃতীরা পালিয়ে গেছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃত দীপুকে জেরা করে ঘটনার পিছনের কারণ এবং জড়িত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, মাদক কারবারিদের অভ্যন্তরীণ বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসন অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অদম্য জেদ আর ইচ্ছাশক্তি, এই দুই নিয়েই শুভেন্দু মাঝি ছুটে চলেছে তার স্বপ্নের পিছনে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর রেকর্ড ভেঙে আসানসোলকে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে। 20 বছর বয়সে শুভেন্দু যখন তার বন্ধুরা খেলাধুলায় মগ্ন ছিল, তখন সে রাত জেগে পড়াশোনা করে। তার লক্ষ্য আসানসোল শহরকে তার নামেই পরিচিত করা। মা বাবার অক্লান্ত পরিশ্রম তার অনুপ্রেরণা। মায়ের সংগ্রামী জীবন তাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে হয়। ছোটবেলায় মা কাজে গেলে তাকে ঘরে আটকে রাখতেন, আর তখনই পড়াশোনার প্রতি তার নেশা জন্মায়। আসলে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি আসানসোল নামের একটা ছোট একটা শহর থেকে, যেটাকে মানে রাজ্যের মধ্যে খুব বেশি লোক চেনে না। তো আমি চাই আমি পড়াশোনা করে এমন একটা জায়গায় যাব যেখানে আমার পড়াশোনার জন্য, আমার নিজের কষ্টে মেহনতের জন্য যেন আসানসোল নাম আমি উজ্জ্বল করতে পারি। এই জন্য রাত 2টো অবধি জেগে জেগে আমি পড়াশোনা করতাম। অনেক সময় কি হতো, লাইন চলে যেত, মা বাবা আমার ঘুমিয়ে যেত, তো আমি তখনও থেমে থাকিনি, আমি রাত 2টো অবধি জেগে জেগে পড়তাম। পথটা সহজ ছিল না। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছ থেকে তাকে অনেক কটু কথা শুনতে হয়। ভাড়া বাড়িতে সমস্যার শেষ ছিল না তার। বাড়িওয়ালা তাকে বারবার উচ্ছেদের চেষ্টা করত। এমনকি রাত জেগে পড়াশোনা করার সময় বিদ্যুতের লাইনও কেটে দিত। এসব কঠিন দিন পেরিয়ে এসে শুভেন্দু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের রেকর্ড ভাঙার পর সবকিছুই বদলে গেছে। তো তখন আমি অ্যাপ্লাই করি এতে, আর অ্যাপ্লাই করার সাথে সাথে কিছুদিনের মধ্যে আমার কাছে একটা ইমেল আসে যে আমার রেকর্ডটা কনফার্ম হয়ে গেছে, এবং আমার আগের একজনের রেকর্ড ছিল, তার কাছে 94টার মতো সার্টিফিকেট ছিল। সে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার রেকর্ডটা আগে ছিল। তো ওর রেকর্ডই আমি ভেঙে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার হয়েছি। বর্তমানে শুভেন্দু তার মা বাবার সঙ্গে কলকাতার ভাড়া বাড়িতে থাকে। সে মৌলানা আজাদ কলেজের ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্র। এর পাশাপাশি সে বিভিন্ন কোর্সের উপর সার্টিফিকেট অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জাতীয় রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছে। শুভেন্দু এই জেদ এবং ইচ্ছাশক্তিকে এক্সপ্রেস নিউজ সেলুট জানায়। তার এই অদম্য লড়াই নিঃসন্দেহে অনেককেই অনুপ্রাণিত করবে। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধোবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। রবিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া ও রানটুয়ার মাঝামাঝি এলাকায় এক ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সুমন্ত পাইকিরা নামে এক যুবকের মৃত্যু হয় বলে সূত্রের খবর। পাশাপাশি এই ঘটনায় অমল দেহরি নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে সুমন্ত ও অমল দুজনেই গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার পাশে একটি কৃষ্ণচূড়া গাছে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা সুমন্তকে মৃত বলে ঘোষণা করেন। অমলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার উপর দিয়ে প্রবাহিত চূর্ণী নদী। এই নদী বর্তমানে ভয়াবহ দূষণের শিকার। চূর্ণী নদী তীরবর্তী এলাকার মানুষজন কয়েক মাস ধরেই জল যন্ত্রণায় ভুগছেন। দূষিত জলের তীব্র দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে চর্মরোগের ভয়ে কেউ নদীতে স্নান করতে নামছেন না। নদীর জল দূষিত হওয়ায় ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে, যার ফলে মৎস্যজীবীরা জীবিকা হারাচ্ছেন। এছাড়াও বিঘার পর বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আর এই জল যে চাষের ক্ষেত্রে যেটা লাগানো হয় তাতেও সেই ক্ষতিগ্রস্তই হয়। পশু পাখি যে নদীর জল খাচ্ছে তাদেরও ক্ষতিগ্রস্ত। একসময় এই চূর্ণী নদী মানুষের জীবন জীবিকার উৎস ছিল এবং এর সৌন্দর্য মানুষকে আকর্ষণ করত। কিন্তু বাংলাদেশের সুগার মিলের দূষিত জলের ক্রমাগত প্রবাহের কারণে নদীটি তার স্বচ্ছতা ও ঐতিহ্য হারাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে কেবল পরিবেশগত ক্ষতি নয়, নদী কেন্দ্রিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। কোনো রকম সম্ভাবনা নেই। মাছ কেন, কোনো শামুক গুগলি কোনো জীবই বেঁচে নেই। এমনকি এই জল খেয়ে পশু মানে গবাদি পশু গরু ছাগল যারা খায় তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। সাধারণ মানুষ তো জলের ধারেই যেতে পারে না, স্নান করতে পারে না। সামনেই বর্ষাকাল। এমন পরিস্থিতিতে যদি দূষিত জলের প্রবাহ বন্ধ না হয় তাহলে আগামী দিনে চূর্ণী নদীর জল আরও ভয়ঙ্করভাবে দূষিত হবে এবং কৃষি জমির আরও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। এই আন্তঃসীমান্তীয় দূষণ সমস্যার সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখবার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রেলের উচ্ছেদ নোটিশকে ঘিরে আতঙ্কে ভুগছেন মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকার বসবাসকারী বস্তিবাসীরা। বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস মেদিনীপুর পুরসভার। অমৃত ভারত প্রকল্পের সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ হচ্ছে মেদিনীপুর স্টেশনে, তাই এবার রেলের জমি দখল মুক্ত করতে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে বিপাকে মেদিনীপুর শহরের ভুঁইয়াপাড়া এলাকার প্রায় শতাধিক পরিবার। ওই এলাকার সবারই রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, এমনকি রয়েছে বাড়িতে বিদ্যুৎ সংযোগের যাবতীয় কাগজপত্র। তাদের দাবি 40 থেকে 50 বছর ধরে ওই এলাকায় বসবাস করার পর এখন তারা কি করবেন তা ভেবে পাচ্ছেন না। হ্যাঁ, আমরা তো চাচ্ছি আমাদের কিছু করে দাও। দেখুন ভাঙো, এটা ভাঙলে আমরা কোথায় যাব? আমাদের তো ছেলে পেলে আছে। হ্যাঁ, ভোট কাগজ আছে আমাদের, সব আছে, রেশন কার্ড আছে, সব আছে। আমরা তো অনেক দিন থেকে আছি, 60 বছর থেকে উপরে হয়ে গেছে। আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। তবে অবশ্য বস্তিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে মেদিনীপুর পুরসভা ও তৃণমূল কংগ্রেস। এলাকা পরিদর্শনের পর মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এই সব বস্তিবাসীদের উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, না হলে তারা আন্দোলন করবেন। এই নোটিশ দিয়েছে, যে নোটিশটাতে কারো সই নেই, স্ট্যাম্প নেই, ডেট নেই, কে দিল, অবিলম্বে এই জিনিস বন্ধ করে পুনর্বাসনের ব্যবস্থা করে রেলে যতটুকু প্রয়োজন সেটুকু নিয়ে বাকিদের সবার সেই ব্যবস্থা করার পর উচ্ছেদের নোটিশ দিতে হবে। এদিকে অমৃত ভারত প্রকল্পে আমূল বদলে যেতে চলেছে মেদিনীপুর স্টেশনের এখনকার চেহারা। ইতিমধ্যেই মেদিনীপুর স্টেশনের রেল লাইন সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। অত্যাধুনিক স্টেশন তৈরি করতে স্টেশনের পুরনো বিল্ডিংগুলি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। স্টেশনের মূল গেট বন্ধ রেখে বিকল্প পথে স্টেশনে ঢোকার ব্যবস্থা করা হয়েছে।
আর এই সব কারণের জন্যই রেলের প্রয়োজন জমির। সেই জমি দখল করে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছে আস্ত একটি বস্তি, যেখানে প্রায় 1000-এরও বেশি পরিবারের বাস। বস্তিবাসীদের দাবি, তাদের কিছু না জানিয়ে হঠাৎ করেই রেল তাদের বাড়িগুলিতে নোটিশ ঝুলিয়েছে। বলা হয়েছে 7 দিনের মধ্যেই বাড়ি খালি করে দিতে এবং অবৈধ কাঠামো সরিয়ে নিতে। আর এতেই আতঙ্কিত বস্তিবাসীরা। তারা এখন কোথায় যাবেন ভেবে দিশাহারা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই জায়গায় বসবাস করছেন, এখন তাদেরকে উচ্ছেদ করলে তারা কোথায় যাবে? তাদের সরে যেতে আপত্তি নেই, তবে রেল আগে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করুক। এখন আমরা চাইছি ঘর, যেখানে ওদের রেলের দরকার হয়েছে ঠিক আছে ভাঙুক, আমাদের অসুবিধা নাই, কিন্তু আমাদের বসবাসের একটু জায়গা দিয়ে যেন ভাঙুক। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যেহেতু এই পুরসভা তৃণমূলের, তাই কেন্দ্র সরকাররা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজ করছে। যে কেন্দ্রের বিজেপি সরকার যেহেতু এই শহরগুলোর পৌরসভা তৃণমূল কংগ্রেসের, এমপি তৃণমূল কংগ্রেসের বা এমএলএ শাসক দলের, সেই জায়গায় প্রতিহিংসা পরায়ণের মধ্য দিয়ে তারা এই কাজটা করতে চাইছে। মেদিনীপুর স্টেশন কনসালটেটিভ কমিটির সদস্য সঞ্জয় হাজরা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান, স্টেশনের উন্নয়ন হচ্ছে, এই জায়গার রেলের। স্টেশনের উন্নয়নের জন্য ওই জায়গা দখল মুক্ত করে ব্যবহার করবে রেল। সবার উচিত উন্নয়নের কাজে সহযোগিতা করার। এখন দেখার এর জল কত দূর গড়ায়। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ, এই এক্সপ্রেস নিউজের ব্যাপারে বিভিন্ন সংবাদ সংগ্রহের জন্য তিনি আসতেন এবং খুব তখন কম বয়স যে সমস্ত অন্যায় অত্যাচার উৎপীড়ন হতো সামাজিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়ে, ও কিন্তু সেই ঘটনাগুলো সব জায়গায় সংবাদ সংগ্রহ করে তুলে ধরত এবং প্রকাশ করত। তার মধ্যে যে সাহসিকতা এবং যে মানবিকতা এবং যে মানুষের মধ্যে কাজ করার একটা প্রবণতা রয়েছে, সেই মধ্যে আমি দেখতে পেতাম এক্সপ্রেস নিউজের এই যে যুবক মদন সিংয়ের মধ্যে, এবং নানা রকম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি কাজ করেছেন এবং তাকে এই পত্রিকা প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের শুভেচ্ছা রইল। 24 বছর পার হয়ে 25 বছরে পদার্পণ করবে, অর্থাৎ সিলভার জুবিলি উদযাপন হবে, এটা আমরা খুব আনন্দিত। এই সিলভার জুবিলিতে আমরা তাকে সমর্থন সহযোগিতা করব এবং দুর্গাপুর বাসু এগিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি হিসাবে। এই 10ই জুন যে আপনাদের এক্সপ্রেস নিউজের 24 বছর পূর্ণ হচ্ছে, এর জন্য ওখানকার যারা সহকর্মী রয়েছে এবং এডিটর থেকে আরম্ভ করে সমস্ত স্টাফকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনাদের যারা দর্শক রয়েছে, যারা আপনাদের চ্যানেলকে মনের মণিকোঠার মধ্যে ধরে রেখেছে, সবাইকে জানাই অভিনন্দন। এবং এই চ্যানেলের আমি দীর্ঘায়ু কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। এক্সপ্রেস নিউজ নিয়ে খুব আবেগেই থাকি, কেননা 24টা বছর গুটি গুটি পায়ে এগিয়ে গেল দেখছি, এবং এর জন্য আমরা আগামী দিনে এক্সপ্রেস নিউজ যাতে আরও ভালোভাবে এগিয়ে যাক, মানুষ যাতে আরও বেশি দেখে এবং আরও ভালো যাতে সৎভাবে কাজ করে, সে বিশ্বাস আর আশাটা রাখছি। কেননা এক্সপ্রেস নিউজ যখনই আমরা দেখি একদম খুব সৎভাবে কাজ করে, সেভাবে আমরা আগামী দিনেও দেখতে চাই এক্সপ্রেস নিউজকে।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।